মে ও জুন মাসে ৩ দফা বন্যায় সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর উপজেলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ৩টি উপজেলায় জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, সাদাপাথর, উৎমা, জৈন্তাপুর, রাজবাড়ী, লালখাল, শ্রীপুর, শাপলাবিল সহ সিলেটের প্রধান পর্যটন কেন্দ্রগুলো সারা বছর মুখর থাকে পর্যটকদের পদভারে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্রগুলো পানিতে তলিয়ে যায় ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় উপজেলা প্রশাসন। বন্যার পানি কমতে শুরু করলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় পর্যটন খাত ঘুরে দাঁড়ানোর চেষ্টায়। তখনই কোটা সংস্কার আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে সারা দেশ। আন্দোলনের জের ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কারফিউ জারি করলে পর্যটকদের আগমন একেবারেই বন্ধ হয়ে যায়। দফায় দফায় বন্যার অস্থিরতার কারণে 2 মাস ধরে পর্যটন শূন্য সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। এর ফলে এই খাতে জড়িত হোটেল, মোটেল, পরিবহন সহ অন্যান্য ব্যবসায়ীরা নিঃস্ব হওয়ার পথে। চলমান পরিস্থিতিতে আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত। জাফলং পর্যটকই নাই, বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, পর্যটন আসে না, মানুষ নাই, লোকজন নাই। আমরা পর্যটক এলাকার কোটি কোটি টাকা নষ্ট হইতেছে ভাই, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। উপযুক্ত ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি না থাকায় কর্মচারীদের বেতন ভাতা দিতেও হিমশিম খেতে হচ্ছে মালিক পক্ষকে। এনবিআর বা ভ্যাটের মকুফের ব্যাপারে গভর্নমেন্টের কাছে আমাদের বিশেষ রিকোয়েস্ট থাকবে যে এই সময়টায় আমাদেরকে সর্বনিম্ন যেভাবে গভর্নমেন্টের দিক থেকে আমাদেরকে হেল্প করা যায়। এই অবস্থার উত্তরণে সরকারের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। ঘন ঘন বন্যা এবং এই রাজনৈতিক পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব সরকার, বেসরকার, আমরা সবাই মিলে এই শিল্পটাকে বাঁচায় তুলতে হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।